হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের সবার ছুটি কেমন কাটলো অবশ্যই সবাই আমাকে জানাবা। আমার তো বেশ কেটেছে। আর ঈদের পরে ফার্স্ট আমি তোমাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা শুরু করতেছি। তাই তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। ঈদের ছুটির পর আসলে যখন নাকি ছুটি কাটিয়ে এসেছি, এখন আর হাতের কাজ বলো, যে কোনো কাজ বলো, কোনো কাজেই মন বসতেছে না। কি করব কি করব সেগুলোর চিন্তা করতে করতেও কিন্তু টাইম চলে যাচ্ছে। কিন্তু ছুটি তো কাটিয়ে এসেছি, হাতে অনেকগুলো অর্ডারি কাজ আছে যেগুলো আমি ঈদের পর দিব বলেছি, বা কেউ ঈদের আগদা অনেকেই কাজ দিয়েছে যাতে ঈদের পর আস্তে ধীরে করে দেই, সেই জন্য। তাই ভাবতেছি ওই কাজগুলো নিয়ে এখন আস্তে আস্তে বসবো আর তোমাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো ধাপে ধাপে। এই কয়দিন হয়তো আমার বয়স ছাড়া ভিডিও দেখেছো তোমরা সবাই। আমি ওই ভিডিওগুলো অনেক আগে, ঈদের আগে আমি করে রেখেছিলাম, যেহেতু আমি ঈদের মধ্যে জানি যে ভিডিও করতে পারবো না, বেড়ানোর একটা প্ল্যান ছিল, যে কারণে ভিডিওগুলো যাতে আমি ওই সময় আপলোড দিতে পারি তাই। আর ভিডিওগুলো কিন্তু আমি আপলোড দিয়ে নিয়ে গেছি। আমি কারো ভিডিও দেখতে পারিনি। যেখানে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমার নেটওয়ার্ক বলো, মোবাইল নেটওয়ার্ক তো ছিলই না, আর ডাটা তো ইউজ করে যে আমি এফবিতে যাব বা ভিডিও দেখব সেটারও কোনো ওয়ে ছিল না, যে কারণে আমি কারো ভিডিওই দেখতে পারিনি। এখন আস্তে আস্তে সবার ভিডিওই দেখব ইনশাআল্লাহ। তাই সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ভুলে যাইনি আপুদের। আমি সুযোগ যখনই পেয়েছি কারো না কারো ভিডিও দেখেছি এর ফাঁকেও। যাই হোক, আমি সুস্থ সবলভাবে বাসায় এসেছি, এতে অনেক শান্তি, অনেক অভিজ্ঞতার কি বলবো, আমার ট্রেন জার্নির অভিজ্ঞতাটা তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। ঈদের সময় কখনো এরকম কোথাও যাওয়া হয়নি ঈদের পরে বা আগে, কারণ আমার শ্বশুর বাড়িও কাছে, আমার বাবার বাড়িও কাছে, তাই কখনো এত বড় লং জার্নি আমার ঈদের সময় করা হয়নি। এভাবে তো কোথাও ঘুরতে গেলে করেছি, কিন্তু ঈদের সময় করা হয়নি। যাই হোক, তোমাদের সাথে সেটাও ধাপে শেয়ার করব আস্তে আস্তে। আজকে দেখো, এই যে আমি কিন্তু কাজ নিয়েছি, এই কাজগুলো আমার ডেলিভারি দিতে হবে। একটা জামার কাজ করতেছি আমি, আগে কাজ করে দেন আমি জামাগুলো কাটবো। আর এটা কিন্তু একটা আলপনা ডিজাইন, জাস্ট আমি চেন শিলি দিয়ে এই কাজগুলো করে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এক কালারের সুতাই কিন্তু ইউজ করতেছি, কারণ কাপড়টা হচ্ছে হালকা মিষ্টি কালার, আর আমি সুতাটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি কালারের নিয়েছি, হালকার সাথে গাঢ় কালারটা নিয়েছি। যেহেতু এই যে আপুটায় জামার ডিজাইনগুলো করতে বলেছে, সে একটু হালকা টাইপের কাজ পছন্দ করে। আর জামাটার মধ্যেও কিন্তু এই যে আলপনাটা আমি ডিজাইনটা করেছি, এই ডিজাইনটাই সারা জমিনে হবে, ওড়নাতেও হবে। আমি তো অনেক সময় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না, কাজগুলো শেয়ার করার পর আর জামাটা যে শেয়ার করব সেটা অনেক সময় আমার ভুলে যায়, ভিডিও করা হয় না, ডেলিভারি দিয়ে দিই, অনেক চাপের মাঝে আমি কোনো সময় শেয়ার করা হয় না। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব ধাপে ধাপে সম্পূর্ণ কাজগুলো শেয়ার করে তোমাদের সাথে ভিডিওগুলো আপলোড করে দিতে। আর এই যে দেখো, আমি চেন শিলি দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আজকে আমি কাজের কথা অতটা বলিনি, যেহেতু ঈদের পর ফার্স্ট টাইম তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। আর এখনও অনেকে বেড়াচ্ছে গ্রামের বাড়ি, বা অনেকে ভিডিও দেখার সময়ও পাবে না, বা অনেকেই ব্যস্ত আছো, কিন্তু আস্তে আস্তে কর্মজীবনে সবাই ফিরে আসবে ঢাকা, আবার সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে। তখন এটাও কিন্তু আমাদের ইউটিউবে যারা আমরা ভিডিও দিই, এটাও কিন্তু আমাদেরও একটা কাজ। তাই সবাই যখন কাজে আবার বিজি হয়ে যাবে তখন সবাই আবার ভিডিও দেখা শুরু করবে, আর ভিডিও তখন কিন্তু একটু রিচটা বাড়বে। এখন যেহেতু অনেকটাই ডাউন হয়ে গেছে, তাই আশা করি সবাই ভিডিও দেখবে, ফুল ওয়াচ করবে, সবাই সবার পাশে থাকবে। আর এই যে দেখো, আমি সম্পূর্ণটা চেন শিলি দেওয়ার পর মাঝখানের এটা আমি আবার ডাল শিলি দিয়েছি, আর এখন আমি এটা গিট বর্ডার দিব। আসলে আমি কাজটা যখন এঁকেছি তখন ভাবিনি যে কতটা সুন্দর হবে বা কী হবে, এক কালার সুতা দিয়েই ফার্স্ট আমি ডিজাইনটা করতেছি।
কিন্তু সেলাই করার পর কিন্তু বেশ সুন্দর লেগেছে। আসলে কিছু কাজ নর্মাল দেখতে দেখা যায়, কিন্তু কাজ করার পর তখন কিন্তু ড্রেসগুলো বেশ সুন্দর লাগে। আর সেই জন্যই তোমাদের সাথে ধাপে ধাপে আস্তে আস্তে শেয়ার করে দেব। তোমরা সবাই আমার পাশে থেকো, আর যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সম্পূর্ণ ওয়াচ করো। আর যারা আমার নতুন এসেছো আমার ভিডিও দেখতেছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, আমি ছোটোখাটো কাজ দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু। যেহেতু আমি এখন ঈদের পর ফার্স্টে আমি ভয়েস দিয়ে আবার ভিডিও শুরু করতেছি, তাই আস্তে আস্তে তোমাদের সাথে সুন্দর সুন্দর কাজ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখনই বিদায় নিব, সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করো। আর সবাইকে আবারও জানাই, ঈদ যেহেতু চলেই গিয়েছে, তারপরে সবাইকে আবার ঈদ মোবারক দিলাম, কারণ ঈদের সময় দিতে পারিনি কাউকে। ঈদের আগে হয়তো চাঁদ রাতে দিয়েছিলাম, আবার তোমাদের সাথে এখন দিয়ে দিলাম ঈদ মোবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গ্রাম থেকে অবশ্যই সবাই ভালো সুন্দরভাবে বেরিয়ে সুস্থভাবে নিজের গন্তব্যে চলে এসো। আল্লাহ হাফেজ।